বিজেপির পরিবর্তন যাত্রা কর্মসূচি চলছে। এই পরিবর্তন যাত্রা কর্মসূচির শেষ হবে ব্রিগেডের ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য দিয়ে, এবং সেই ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য তো হবেই, কিন্তু তার আগে যে পরিবর্তন যাত্রা কর্মসূচিটা চলছে সেই পরিবর্তন যাত্রা কর্মসূচিতে বিভিন্ন জায়গায় গিয়ে সভা করা হচ্ছে। একেবারে বিজেপির কর্মী সমর্থকরা সেখানে থাকছেন, কিন্তু সবথেকে হতাশজনক ছবি ধরা পড়ছে সেখানে, কারণ প্রত্যেকটা সভাস্থলে সভা মঞ্চের ওপর যে পরিমাণ ভিড় থাকছে ঠিক তার সামনে অর্থাৎ দর্শক আসনে সেই পরিমাণ ভিড় দেখা যাচ্ছে না, অর্থাৎ একেবারেই ফাঁকা প্রত্যেকটা সভা মঞ্চের সামনে দর্শক আসন, সে কথা আর বলার অপেক্ষা থাকছে না। আর সেই জায়গায় দাঁড়িয়ে ব্রিগেড চলো যে লিফলেট, সেই লিফলেট বিলি করতে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে ধর্ণা কর্মসূচির গ্রহণ করা হয়েছে সেই ধর্ণা কর্মসূচির মঞ্চের পাশে ব্রিগেড চলো এই লিফলেট সেখানে বিলি করা হচ্ছে। বিষয়টা এটাই, আপনাদের যদি বলতে গেলে বলতেই হয়, আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একেবারে ভোটাধিকার রক্ষার জন্য ধর্ণা কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিগত 4 দিন ধরে, আজ নিয়ে 4 দিন ধরে তিনি ধর্ণা অবস্থানে রয়েছেন। এই ধর্ণা মঞ্চের পাশেই যখন একটি সম্পূর্ণ অন্য রাজনৈতিক দলের ব্রিগেড চলো যে লিফলেট, সেই লিফলেট বিলি হতে যখন দেখা যাচ্ছে, স্বাভাবিকভাবেই এটা একটা চিন্তার, এবং সেই নিয়ে ইতিমধ্যে আশঙ্কা প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। কিন্তু বিষয়টা সম্পূর্ণ আলাদা একটি বিষয়। একটি রাজনৈতিক দলের অবস্থা কতটা শোচনীয় হলে অপর একটি রাজনৈতিক দলের যেখানে একেবারে সভা চলছে বা যেখানে ধর্ণা অবস্থান কর্মসূচি চলছে সেখানে গিয়ে একেবারে লিফলেট বিলি করতে হচ্ছে, কতটা দৈন্য দশা হলে এই কাজটা করতে হয়। প্রশ্নটা এখানেও উঠছে যে যারা যারা এই লিফলেট বিলি করছিলেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে ধর্ণা আন্দোলনের ডাক দেওয়া হয়েছে সেই ধর্ণা মঞ্চের পাশে তারা কারা, এটা একটা আশঙ্কার বিষয়। আশঙ্কার বিষয় আরও একটি থাকছে যে আশঙ্কা ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও করেছেন, যে কোনো রকমভাবে গোলমাল বাঁধানোর একটা চেষ্টা চলছে না তো, সেইটাও একটা আশঙ্কার বিষয় থাকছে। এবং তার চেয়েও বড় একটি বিষয় সামনে আসছে যে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে পরিবর্তন যাত্রায় একেবারে কোনো রকমভাবে সেরকম ভিড় মানুষের নেই, সেই জায়গায় দাঁড়িয়ে ব্রিগেডের ময়দান, সেই ময়দান ভরানোর আশঙ্কাও কি কোথাও থেকে, বা ময়দান ভরবে কি ভরবে না সেই আশঙ্কাও কি বিজেপির থাকছে? যদি সেটাই হয় তার জন্যই কি তাহলে বিজেপির তরফ থেকে অন্য জায়গায় গিয়ে একেবারে তৃণমূলের ধর্ণা মঞ্চের পাশে গিয়ে লিফলেট বিলি করতে হচ্ছে বিজেপিকে? কারণ আমরা দেখেছি এই যে অবস্থান কর্মসূচি ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নেওয়া হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে অবস্থান করে চলেছেন সেখানে কার্যত কাতারে কাতারে মানুষের ভিড়, দূর দূরান্ত থেকে মানুষজন আসছেন প্রত্যেক দিন, এবং তারা সেই ধর্ণা অবস্থানে যোগদান করছেন। প্রত্যেক দিন লাখো মানুষের ভিড় হচ্ছে, আর সেই লাখো মানুষের ভিড়টাকেই কি বিজেপি তাহলে টানতে চাইছে ব্রিগেডের ময়দান ভরানোর জন্য? তারা কি কোনোভাবে আশঙ্কিত যে পরিবর্তন যাত্রা সভা মঞ্চগুলোর সামনে যেভাবে ফাঁকা ময়দান দেখা যাচ্ছে, ফাঁকা চেয়ার দেখা যাচ্ছে, ব্রিগেড চলো যে ডাক ইতিমধ্যেই দেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে, সেই ব্রিগেডের ময়দান আদৌ কি ভরবে কি ভরবে না সেই নিয়ে একটা দোলাচল কি তাহলে বিজেপির মধ্যে কাজ করছে? এবং তার জন্যই একটি রাজনৈতিক দলের কতটা দৈন্য দশা হলে, বা বিজেপিরই কতটা দৈন্য দশা হলে একেবারে তৃণমূল কংগ্রেসের যে ধর্ণা অবস্থান কর্মসূচি নেওয়া হয়েছে সেখানে গিয়ে লিফলেট বিলি করতে হয়। ভাবুন তো একবার, বিষয়টা সত্যিই ভাববার। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই বিষয় নিয়ে সরব হয়েছেন, যেমনটা জানাচ্ছিলাম কিছুক্ষণ আগে, তিনি সরব হয়েছেন এবং তিনি আশঙ্কাও প্রকাশ করেছেন, যার জন্য সমস্ত কর্মী সমর্থক থেকে শুরু করে প্রশাসনিক সমস্ত আধিকারিকদের সতর্ক থাকার বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল সুপ্রিমো তিনি দিয়েছেন। এবং শুধু তাই নয়, সেই সঙ্গে অতিরিক্তভাবে দায়িত্ব তিনি দিয়েছেন
মন্ত্রী শশী পাঁজাকে এই গোটা বিষয়টা নজরদারি চালানোর জন্য তিনি অতিরিক্ত দায়িত্বভার তাঁর কাঁধে রেখেছেন। কারণ কোনো রকমভাবে কোনো গণ্ডগোল যাতে তৈরি না হয় সেটাই একমাত্র উদ্দেশ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। শুধু তাই নয়, আরও একটি আশঙ্কাও মুখ্যমন্ত্রী প্রকাশ করেছেন। আরও একটি বিষয়ে তিনি সামনে এনেছেন যে কোনো রকমভাবে কোনো নাশকতার জনিত ছক এখানে তৈরি হচ্ছে না তো? অন্য একটি রাজনৈতিক দলের কর্মসূচির লিফলেট বিলি কেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে ধর্ণা অবস্থানের ডাক দেওয়া হয়েছে, যে ধর্ণা অবস্থান কর্মসূচি করা হচ্ছে, সেই মঞ্চের পাশেই হচ্ছে? এই বিষয় নিয়ে খুব স্বাভাবিকভাবেই সরব হয়েছেন মুখ্যমন্ত্রী।